বাঁশবাগানের রাক্ষসী। সন্ধে নেমে এসেছে। জ্যৈষ্ঠ মাসের বাতাসটা গরম, কিন্তু তার মধ্যে একটা চাপা ঠান্ডা ভাব। গ্রামের রাস্তা ধরে তিন বন্ধু, শিবু, নিতাই আর কালু। ওরা যাচ্ছিল পাশের গ্রাম শাখারিপুর। সেখানে তাদের এক বন্ধুর বিয়ে। যেতে হবে একটা বাঁশবাগান আর শ্মশান পেরিয়ে। শিবু বলল, বাবা, এই বাঁশবাগানের ভেতর দিয়ে যাওয়া মানে তো বুকের পাটা থাকা। লোকে বলে এখানে রাক্ষসী থাকে। কালু হাসল। ধুস, তোর সব ভূতের ভয়। চল চল, তাড়াতাড়ি চলি। বাঁশবাগানে পা রাখতেই বাতাস যেন থমকে গেল। হাজার হাজার বাঁশের পাতা খসখস করে উঠল। মনে হলো যেন অদৃশ্য কেউ তাদের পিছু নিয়েছে। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে এক চিলতে চাঁদ দেখা যাচ্ছে। তার আলোয় বাঁশগুলোর ছায়া এমন ভাবে পড়েছিল যেন শত শত কঙ্কাল হাত বাড়িয়ে ডাকছে। হঠাৎ নিতাই দাঁড়িয়ে পড়ল, তার চোখ কপালে। শুনছিস? সবাই কান পাতল। একটা চাপা ফ্যাসফ্যাসে আওয়াজ। মনে হচ্ছে কেউ কাঁদছে। সেই কান্না ক্রমশ জোরালো হচ্ছে, আর তার সঙ্গে মিশে আছে বিকট হাসির শব্দ। কালু বলল, এ তো বাচ্চা মেয়ের কান্না। আওয়াজটা তাদের সামনে থেকে আসছে। তারা সাহসে ভর করে এগিয়ে গেল। খানিকটা এগোতেই চোখে পড়ল একটা পুরনো ভাঙা মন্দির। মন্দিরের ভেতরে কোনো দেবী মূর্তি নেই। তার বদলে একটা সাদা রঙের শাড়ি ঝুলছে। শাড়ির ঠিক নিচে একটা ছোট্ট শিশু বসে কাঁদছে। শিবু এগিয়ে যেতে যাচ্ছিল, কালু তার হাত চেপে ধরল। থাম, বাচ্চাটা একা এখানে কি করছে? ঠিক তখনই শিশুটি মাথা তুলল। চাঁদের আলো তার মুখটা স্পষ্ট হলো। তার চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল, আর মুখে বীভৎস হাসি। তার মাথার চুলগুলো এলোমেলো, আর তার পা দুটো উল্টো দিকে ঘোরানো। নিতাই ভয়ে চিৎকার করে উঠল, এ তো মানুষ নয়। মুহূর্তে শিশুটি উধাও। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল রাক্ষসী। তার চোখ দুটি জ্বলছে আগুনের গোলার মতো, আর সারা শরীর থেকে পচা মাংসের গন্ধ বেরোচ্ছে। তার গলায় ঝুলছে মানুষের খুলির মালা। রাক্ষসীটি হাত বাড়িয়ে এগিয়ে আসছে। সেই হাতগুলো এত লম্বা যে মনে হলো যেন মন্দিরের দেওয়াল ছাড়িয়ে তাদের দিকে আসছে। তারা আর এক মুহূর্ত দাঁড়ালো না, ত্রস্ত পায়ে দৌড়াতে লাগলো। বাঁশবাগানের ভেতর দিয়ে দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারছিল তাদের সামনেও কেউ আছে, আর পেছনেও। মনে হচ্ছে যেন রাক্ষসীটা তাদের মাথার উপর দিয়ে এক বাঁশ থেকে অন্য বাঁশে লাফিয়ে লাফিয়ে আসছে। অবশেষে বাঁশবাগান শেষ হলো। তারা দৌড়ে হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছালো শ্মশানের ধারে। তারা ভেবেছিল তারা বেঁচে গেল, কিন্তু সেই মুহূর্তে তাদের পেছন থেকে এক বিকট হাসি ভেসে এলো। তারা দেখল বাঁশবাগানের শেষ মাথায় দাঁড়িয়ে আছে সেই রাক্ষসী। রাক্ষসী বলল, পালাচ্ছিস? এই বাঁশবাগান তো আমার দেহেরই অংশ। তোদের গন্তব্য আমার হাতেই লেখা। মুহূর্তে শ্মশানের সব চিতা একসাথে দাউ দাউ করে জ্বলে উঠল, আর তার ভেতর থেকে উঠে এলো শত শত কঙ্কাল। তাদের হাড়ের ঠক ঠক আওয়াজ আর রাক্ষসীর হাসি মিশে তৈরি হলো এক বীভৎস শব্দ। শিবু, নিতাই আর কালু বুঝল তারা বাঁশবাগান থেকে পালিয়ে আসেনি, বরং তারা বাঁশবাগানের রাক্ষসীর ফাঁদে পা দিয়েছে, যা তাদের জন্য অপেক্ষা করছিল। এই রাতের শেষ আর তাদের জীবনের শেষ এই শ্মশানেই লেখা আছে। তারা অনুভব করল অশুভ শক্তির হাত থেকে মুক্তি এত সহজ নয়, বরং এটি কেবল এক নতুন অধ্যায়ের শুরু। সেই অধ্যায়ের শেষটাও সম্ভবত একই রকম ভয়ঙ্কর হতে চলেছে।